আমারে যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলা দিত সর্বোচ্চ ৩-৪ দিনে আমি চলে আসতাম বেরিয়ে। কিন্তু ৩টা বছর আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আটক করে রেখেছিল, কারণ মামলার বাদী আল্লাহর ওলি। ওই যে ওনার মামলার বাদী সে আমার, এই জন্য আমারে ছাড়ে নাই। আমারও যদি মামলার বাদী সত্যি এই যে জাহিদ ভাই হতো, সালাউদ্দিন ভাই হতো, আমি সত্যি চলে আসতাম। কারণ ওনাদের হয়তো মামলা দিত টাকার জন্য, কয় টাকা লাগবে দিয়ে দিতাম। আমি যেখানে ছিলাম আমাকিস গ্রুপের খতিব আমি, ওদের বাংলাদেশে কয়জন ধনীর ভেতরে ওরা একজন, টাকা যা লাগতো দিয়ে দিত। কিন্তু এমন জন মামলা দিয়েছে অত টাকার দরকার না, ওর প্রতিশোধ নেওয়া দরকার। হিংসার বশবর্তী হয়ে মানুষের উপরে জুলুম করা মানুষ আমি বাংলাদেশে একটা মহিলাকে দেখলাম। হিংসা কত নিম্নে তাকে নামাতে পারে, একটা বিধবা মহিলাকে বাড়ি থেকে সে বের করে দিয়েছে। হ্যাঁ, কথা বলেন। খালেদা জিয়ার স্বামী আছে, তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিল। একটা মাজলুম পরিবার বাংলাদেশে, এই জিয়া পরিবারটা। আমি শহীদ জিয়ার জন্য এমনি মন থেকে দোয়া করি। এই লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে। কেন? বঙ্গবন্ধুকেও তো কেউ না কেউ মেরে ফেলেছে, কই তার নাম শুনলে তো কুকুরও শহীদ বলে না। কেন বলে না বলেন তো? এই লোকটা শহীদ আমার মনে হয় হয়নি, যদিও লোকে মেরে ফেলেছে মানুষ, কিন্তু শহীদ জিয়াকেও মানুষ মেরেছে। তার নাম শুনলেই মানুষ কি বলে আগে? শহীদ জিয়া। এই শব্দটা এমনি এমনি আসে। শহীদ মনে করছেন যে খেলা চোরা জিনিস না। আল্লাহ কত বড় ধমক দিয়েছেন শহীদের ব্যাপারে, কেউ উল্টা পাল্টা ধারণা করবা না। কেউ যদি শহীদ হয় মুখ দিয়ে তো বলবাই না যে লোকটা মরে গেছে, না। এটা সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা শহীদ হয় এই পৃথিবীর মানুষেরা কেউ এই কথা বলবা না যে মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। দ্বিতীয় সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে, ওয়ালা তাকুলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, মুখে বলার পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, ধারণার উপরও আমি নোটিশ দিলাম, আইন জারি করলাম, সাবধান, কেউ যেন ধারণাও করবা না যে ও মরে গেছে। না, যারা শহীদ হয় এই মানুষগুলো জিন্দা, জীবিত, আর আমি নিজে আল্লাহ তাদেরকে খাওয়াই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।